अगर ढाका की हर मस्जिद मस्जिद नबी के नमूने पर आए, ढाका की हर मस्जिद मस्जिद नबी वाले आमाल को जिंदा करे, खुदा की कसम ये ढाका का शहर की मस्जिदें पूरी दुनिया की और पूरे आलम में तमाम मस्जिदों के अंदर इन आमाल को जिंदा कर सकती। तो बोलें যে ঢাকা শহরে যত মসজিদ আছে এই মসজিদগুলো যদি মসজিদে নববীর এই আমালের সাদৃশ্য হয়ে যায় এবং মসজিদে নববীর ওই আমালগুলো এই ঢাকা শহরের সব মসজিদের মধ্যে জিন্দা হয়ে যায় আর ওই একই নকশার উপরে এই মসজিদগুলো সব কায়েম হয়ে যায়, উনি বলতেছেন যে এই মসজিদে নববীর থেকে যে আমলগুলো চলতেছিল চালু ছিল এই আমলগুলো এই শহরের সব মসজিদের মধ্যে চালু করার দ্বারা এই শহরের মসজিদগুলো থেকে पूरा दुनियार समस्त ताकाजाগুলো पूरा होते থাকে। हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम ने मदीना में पहुंचकर अपना घर बाद में बनाया है, पहले मस्जिद बनाई है। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम মক্কা মুকাররমা থেকে মদিনা মুনাওয়ারাতে যখন হিজরত করে গেলেন, যাওয়ার পরে সর্বপ্রথম তিনি মসজিদ বানাইলেন, নিজের ঘর পরে বানাইছেন, আগে তো মসজিদকে কায়েম করতেন। और फिर मस्जिद को अमाल के आबाद किया। এরপরে এই মসজিদকে আবার আমলের দ্বারা আবাদ করলেন। मस्जिद नबी के अमाल क्या थे? কি ছিল মসজিদে নববীর আমল? मस्जिद में दावत की फिजा थी, ईमान के सीखने के हल्के थे। আর মসজিদে নববীর মধ্যে দাওয়াতের পরিবেশ ছিল আর ঈমানকে শিখবার হালকা ছিল। मस्जिद में ईमान की मेहनत थी আর মসজিদের মধ্যে ঈমানের মেহনত ছিল। मस्जिद में तालीम और ताल्लुक था, सीखना सिखाना था। আর মসজিদের মধ্যে তালিম আর তাল্লুক ছিল, শিখা এবং শিখানোর পরিবেশ ছিল। मस्जिद में इबादत थी, जिक्र दुआ थी। আর মসজিদের মধ্যে ইবাদত ছিল, জিক্র দোয়া ছিল। और मस्जिद में खिदमत थी। ये सारे आमाल मस्जिद नबी के आमाल है। আর মসজিদের মধ্যে খেদমতের আমলও ছিল, আর এই সব আমলগুলোই হলো মসজিদে নববী। एक बात के जमाने में वफद ईमान कबूल करके मस्जिद में आता था, 10-12 की जमातें नहीं आती थी। তো বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানাতে প্রতিনিধির পর প্রতিনিধি ইসলাম কবুল করে মসজিদে নববী আসতো। 10-12 জনের জামাত এরকম ছিল না। 100-150 का काफिला मस्जिद में आता था। বলেন যে 100-150 করে বড় বড় কাফেলা মসজিদে নববীতে। अब अल्लाह के नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम ऐलान करते, बताओ भाई इस काफिले को कौन ले जाएगा? এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করতেন, বলে যে ভাই বলো তোমাদের মধ্যে কে 100-150 বড় বড় কাফেলা আসবে, এই কাফেলাকে কে তোমরা দিয়ে যাবে মেহমানদারি अब করবে? मदीना के अंदर असराफ में दूसरी मस्जिदें थी, मोहल्ले वाले खड़े होते, या नबी अल्लाह ये काफिले तो हम ले जाएंगे। তো বলেন যে মদিনার আশপাশে যে মসজিদ ছিল এবং যে কবিলারা ছিল তারা বলতো দাঁড়ায় যে ইয়া রাসূলুল্লাহ আমরা এই কবিলাকে এই কাফেলাকে নিয়ে যাওয়ার জন্য তৈরি আছি। अब मेरे दोस्तों उस काफिले को अपने यहाँ पर ले जाते, আর বলেন যে ওই কাফেলাকে তাদের কাছে নিয়ে যাইতেন, मर्दों को मस्जिद में ठहराते আর মসজিদ পুরুষদেরকে মসজিদের মধ্যে রাখতেন, औरतें जो काफिले में आए होती उनको घरों में ठहराते, আর যারা মেয়ে লোক আসতো ওই মেয়ে লোকদেরকে আপনার আপনার ঘরের মধ্যে রাখতেন। घरों में दावत का माहौल था, दावत की फिजा थी। আপনার যে ঘরের মধ্যে দাওয়াতের মাহौल ছিল, ঘরের মধ্যে এরকম ভাবে যে শিকার শেখানোর পরিবেশ ছিল। फिर आने वाले मर्दों पर मेरे दोस्त बुजुर्गों ये मेरे मदीना वाले मेहनत करते। আর বলেন যে সাথে সাথে যারা আসতে পুরুষ যারা মসজিদের মধ্যে আসতে ওই মদিনার ওই বস্তির আনসাররা তাদের উপরে মেহনত করে। उन्हें ईमान सिखाते, अमल सिखाते, আর তাদেরকে ঈমান শিখাইতো, তাদেরকে আমাল उन्हें শিখাইতো, दावत सिखाते, दीन सिखाते। আর তাদেরকে দাওয়াত শিখাইতো, দ্বীন শিখাইতো। 1 हफ्ता खिलाना पिलाना और 1 हफ्ता उन पर मेहनत होती। আর বলেন যে 1 সপ্তাহ তাদেরকে খাওয়া দাওয়া করানো, তাদেরকে শিখানোর মেহনতটা হইতো। और घर में औरतें औरतों को ईमान सिखाती, আর ঘরের মধ্যে মেয়ে লোকরা মেয়ে লোকদেরকে ঈমান শিখাইতো, घर में औरतें दीन सिखाती। আর ঘরের মধ্যে মেয়ে লোকেরাও আগত মেয়ে লোকদেরকে দ্বীন শিখাইতো। 1 हफ्ते के बाद वो काफिला अल्लाह की नबी की खिदमत में वापस आता। আর বলেন যে এই যে এত বড় কাফেলা যে পাশের মসজিদের লোকজন নিয়ে গেল, 1 সপ্তাহ পরে আবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে फिर अल्लाह के नबी उनसे कुछ सवाल पूछते। এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আবার 1 সপ্তাহের মেহনতের পরে তিনি প্রশ্ন জিজ্ঞাসা করতেন। फिर यूं फरमाती है फकीह हो गए या फकीह होने के करीब हो गए। এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে দিতেন, যারা তোমরা তো সমঝদার হয়ে গেছো অথবা সমঝদার হওয়ার কাছাকাছি চলে গেছো। तो इस तरह मेरे दोस्तों मस्जिद नबी की मेहनत 1-1 मस्जिदों के अंदर जिंदा थी। আর বলেন যে এরকম ভাবে মসজিদে নববীর মেহনত একটা মসজিদের মধ্যে এরকম জিন্দা ছিল। दीन का सीखना सिखाना था, दावत की मेहनत थी। আর দ্বীনের শিখানোর পরিবেশ ছিল, দাওয়াতের মেহনত ছিল। आज तो आने वाली 10-12 आदमी की जमात को संभाल नहीं सकते। আর বলে যে আজকে তো
এই আগত 10-12 জনের জামাতকে আমরা সামলাইতে পারি না। बगैर अमीर के कोई जमात आ जाए तो उसको संभालना मुश्किल है। साथ किसी और मस्जिद में भेजो, यहाँ कौन संभालेगा? আর बलें যে 10-12 জনের এক জামাত যদি আছে আমির ছাড়া, তো আমরা এই কথা বলি যে ভাই পাশের মহল্লায় পাঠান, আমির ছাড়া এই মহল্লার মসজিদের মধ্যে তাকে সামলাইতে কে? के इलाके मुसलमान होकर आएंगे, ये कौन संभालेगा? আর বলেন যে যদি পাশের মহল্লার লোকজন মুসলমান হয়ে আমাদের মসজিদে আসতে কে সামলাইবে? आज आने वाली जमातों को संभालो। इस इस्तेदाद को पैदा करने के लिए अल्लाह पाक कौमों को दीन देगा। ये कौम आएंगे, इंशाअल्लाह हम उनको दीन सिखाएंगे, हम उनको खिलाएंगे पिलाएंगे। এই জন্য বলে যে এই যে জামাত আসতেছে, আনেওয়ালি জামাতের আজকে যদি আমরা সামলাইতে পারি, এই 10-12 জনের জামাত, যে জামাত আজকে আত্রাস থেকে আমাদের মহল্লায় আসছে, এই জামাতগুলোকে যদি সামলাইতে পারি, এই নিয়তের উপর আমরা সামলাই যে আগত আনেওয়ালা বড় বড় কম মুসলমান হয়ে হয়ে নতুন ভাবে দিনকে শিখবার জন্য এই যে আমাদের মহল্লার মধ্যে আসবে, তাদেরকে তখন আমরা পার করবো, দিন শিখাইবো, তাদের উপরে মেহনত। ये मस्जिद की आबादी की मेहनत को मामूली न समझो। এই জন্য মসজিদের আবাদের মেহনতকে কোন সাধারণ মেহনত মনে করবো। ये मस्जिद के 5 अमाल को मामूली न समझो। আর এই মসজিদের 5 আমলকে সাধারণ আমল মনে করবো। ये मस्जिद के ईमान के हल्कों को मामूली न समझो। আর এই মসজিদের ভিতরে ইমানের এই হালকাকে সাধারণ হালকা মনে और করবো। हर फर्द उम्मत को मस्जिद से जोड़ने की फिक्र करो। আর প্রত্যেক ব্যক্তি উম্মতের এক এক ব্যক্তিকে এই মসজিদের আমলের মধ্যে हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने मस्जिद बनाई, अपनी सहाबा की तरतीब बनाई। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম मस्जिदও বানাইছেন আর সাহাবীদের তরতিবও কায়েম করেছেন। तमाम अंसार और महाजिर को मस्जिद से जोड़ा আর সমস্ত আনসার আর মুহাজিরিনদেরকে মসজিদের সাথে জড়ায়। और आम सहाबा की तरतीब बनाए, आधा दिन मस्जिद का, आधा दिन कारोबार का। আর আম সাধারণভাবে সাহাবীদের তরতিব কায়েম করে দিতেন, যে আধা দিন মসজিদে আর আধা দিন কোথায়, যে কারোবারের মধ্যে। आधा दिन अपने घर का, आधी रात अपने घर की और आधी रात मस्जिद की। আর বলেন যে আধা রাত মসজিদের মধ্যে আর আধা রাত নিজের ঘরের মধ্যে। मेरे नबी की मस्जिद को कभी ताला नहीं लगा। আর বলেন যে আমার নবীর মসজিদ কখনো তালা লাগে নাই। हर वक्त मस्जिद के अंदर आमाल की फिजा थी। প্রত্যেক মুহূর্তে মসজিদের মধ্যে আমলের পরিবেশ। कोई अमल नहीं था जो रात का रोना था, अल्लाह के सामने मांगना था। আবার যে কোনো আমলই নাই মসজিদের মধ্যে, কিন্তু রাতের বেলা তো লম্বা লম্বা দোয়া আর আল্লাহর কাছে রোনাজারিটা ছিল ওই মসজিদে। हर ईमान वाले को मस्जिद से जोड़ना था। আর প্রত্যেক ইমানদারকে মসজিদের সাথে জোড়ার মেহনত ছিল। यहाँ तक कि कोई कैदी अल्लाह के रास्ते में मेरे दोस्तों को कैद होकर आता था, ईमान उसको भी मस्जिद में ठहराया जाता था। আর बले যে কোনো কয়েদ হয়ে কোনো বেঈমান মদিনা মুনওয়ারার মধ্যে আসছে, ওই কয়েদিকেও মসজিদের মধ্যে ये রাখে। मस्जिद के अमाल का माहौल इस बेईमान के सिर को भी मोह करेगा। যে বলেন যে এই মসজিদের মেহনতের এই মাহলটা আর এই মসজিদের এই আমলের মাহলটা ওই কয়েকদিন যাকে এই পাথরের মতো শক্ত হয়ে গেছে, ওই পাথরের দিলকেও মোমের মতো নরম করে দিতে ওই মসজিদের আমলের और মাহল। उस माहौल में 3 दिनों का ईमान लेकर कलमा पढ़ने का मजबूर हो जाता है। আর বলে যে মসজিদে নববীর এই আমলের মাহলের মধ্যে, আমলের পরিবেশের মধ্যে 3 দিন থাকার পরে ওই যে শব্দ দিলওয়ালা যে আসছিল, ওই যে 3 দিন পার হয়নি, মুসলমান হইতে বাধ্য হয়ে গেল। और देखो पुरानी मानना आज हमारी मस्जिद बाजार की तरतीब पर है। তো বলে যে খারাপ মনে না করি আমরা এই কথাকে, আজকে তো আফসোসের বিষয় হইল আমাদের মসজিদের তরতিব বাজারের পরিবেশের মতো হয়ে